কারণ আমাকে খিলা থেকে বা সরসপুর থেকে লক্ষণপুর থেকে কোন ইউনিয়ন থেকে লোক এনে আনতে হয়নি এখানে। সব বয়সের লোক আমার এখানে। এখানেই বোঝা যায় যে মনোরগঞ্জে আজিম সাহেবের কি ঘাঁটি, বিএনপির কি ঘাঁটি তিনি তৈরি করেছেন। আমি আরো বলতে চাই, আমাদের সামনে চূড়ান্ত যে ফলাফল, তার জন্য আমরা মাঠে থাকবো, এখন আর ঘরে ফেরার সময় নাই। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করবো। ভোট চাবো ইনশাআল্লাহ। 31 দফা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, এখানে আছে জনগণের মুক্তির আন্দোলন। এটা সর্বশেষ আমি বলতে চাই, বিএনপি আমরা সবাই করি। আমার বাবার আদর্শের নেতৃত্বে আমরা বিএনপি করে আসছি, এটা কোনো ব্যক্তির বা স্বার্থের নয়। আমি সামিরা আজিম দোলা, যদি আপনাদের নেতা মরহুম কর্নেল আরুল আজিমের আদর্শ থেকে সরে যায়, আপনারাও আমাকে না করবেন। তাই বলছি, যারা আমার বাবার আদর্শ থেকে সরে গেছে তাদের বয়কট করুন। জীবনের শেষ সময় আমার বাবা অনেক কষ্ট পেয়েছেন কিছু মানুষের ব্যবহার থেকে। আমার বাবা কোনোদিন অভিশাপ দিত না, কিন্তু অনেক কষ্ট পেয়েছেন। আমি বলছি, তাদের সাথে আমার বাবাকে যারা পছন্দ করতেন তারা কোনোদিন রাজনীতি করতে পারবেন না। আমার বাবা বলতেন, মা কখনো কাউকে অভিশাপ দিবে না, কারণ অভিশাপ দিলে ওটা তোমার ঘরেই ফেরত আসবে। আমার বাবা এই শিক্ষা দিয়েছেন, তুমি ছেড়ে দাও আল্লাহর উপর, আল্লাহই সিদ্ধান্ত নিবে। আমরা মানুষ কাউকে কেউ গালি দিব না, কাউকে অসম্মান করব না, আমরা ছেড়ে দিব আল্লাহর উপর। তিনি সবচেয়ে বেশি, সবচেয়ে বড় সুবিচারক। আপনাদের শেষ মুহূর্তে আমি আমার মা বোনদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এই উপস্থিতি আমাকে সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। আপনারা জানেন 31 দফা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আপনাদের উপর। নারীর অধিকার, নারী নিরাপত্তা